সুতরাং যারা বাহিরে আছে কপাল তো ভালো হতে হবে, এই জন্য সকলেই চলে আসি ইনশাআল্লাহ। আজকে এই তাফসীরুল কোরআন মাহফিলে বিষয়ভিত্তিক আলোচনা দেওয়া হলো। আমার বিষয় হলো সূরা ফাতিহা, তাফসীরে সূরা ফাতিহা। এমন একটি সূরা আলোচনা দেওয়া হলো যে সূরার আলোচনা মুফাসসিরিনে কেরাম মাসের পর মাস তাফসীর করেও শেষ করতে পারবেন না। রাত দিন পার হবে কিন্তু সূরার তাফসীর শেষ হবে না। তারপরেও সংক্ষিপ্ত কিছু হাদিস থেকে আপনাদেরকে এই সূরা কিছু ফজিলত আমি আপনাদের সাথে মুযাকারা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধৈর্য সহকারে কোরআন হাদিস থেকে সূরা ফাতিহার মর্যাদা শোনার তৌফিক দান করেন। সকল বলে আমিন, জুড়ে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, সূরা ফাতিহা এটা এমন একটি সূরা যেই সূরার নাম জানে না এমন কোন মুসলমান আছে বলেন তো? কেউ বলে সূরা ফাতিহা, কেউ বলে আলহামদু সূরা, বলে কিনা? সূরা ফাতিহা বলে, আলহামদু সূরাও বলে, এক একজন এক এক নামে বলে। তো সূরা ফাতিহা এমন একটি গুরুত্বপূর্ণ সূরা যেই সূরা ছাড়া নামাজই হয় না। কি বলে, নামাজ হবে? সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে? হবে না, সূরা ফাতিহা লাগবে। তো এমন মর্যাদাপূর্ণ একটি সূরা, নামাজের শুরুতেই সূরা ফাতিহা লাগবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই সূরা ফাতিহার নামকরণ করেছেন উম্মুন নামে, অর্থাৎ এটাকে উম্মুল কিতাব বলেছেন, কিতাবের মা। কি বলেছেন? কিতাবের মা সূরা ফাতিহা। আবার কেউ এই সূরাকে সূরাতুশ শিফাও বলেছেন, যেহেতু এই সূরা অনেক শিফার কারণ, অনেক রোগ বালা মুসিবত অসুস্থতা দূর হয়ে যায় এই সূরা দিয়ে চিকিৎসা করার মাধ্যমে। এই জন্য এই সূরার আরেকটা নাম হলো সূরাতুশ শিফা। তো সূরা ফাতিহা এমন গুরুত্বপূর্ণ একটি সূরা যা কুরআনুল কারীমের মধ্যে অন্যান্য সূরার সাথে তুলনা করা যায় না, এত মর্যাদাপূর্ণ সূরা। নামাজের শুরুতে আমরা সূরা ফাতিহা শুরু করি কিনা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুরুতেই প্রশংসা করি কার প্রশংসা করি? আল্লাহর প্রশংসা করি। এই সূরার মর্যাদা নিয়ে রাসূলের অসংখ্য হাদিস থেকে আমি আপনাদেরকে কিছু হাদিস শোনাবো। বুখারী শরীফের বর্ণনা, আল্লাহর নবীর একজন সাহাবী আবু সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সাঈদ ইবনে মুআল্লাকে ডাকলেন। আল্লাহর নবীর সাহাবী আবু সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলাকে ডাকলেন। আবু সাঈদ ইবনে মুআল্লা তখন নামাজের মধ্যে ছিলেন, নামাজ পড়তেছেন। এমন সময় আল্লাহর নবী ডাক দিলেন, হে আবু সাঈদ। নামাজে থাকার কারণে আল্লাহর নবীর সাহাবী কোনো উত্তর দিতে পারলেন না। নামাজ শেষ হলো। আবু সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজের মধ্যে ছিলাম,
আপনি আমাকে ডাকলেন কিন্তু উত্তর দিতে পারি নাই, নামাজের মধ্যে থাকার কারণে আপনার ডাকে আমি সাড়া দিতে পারলাম না। আল্লাহর নবী বলেন, তাহলে শোনো, আমি তোমাকে এমন একটি সূরা শিক্ষা দিব, মসজিদ থেকে বের হওয়ার পূর্বে এমন একটি সূরা শিক্ষা দিব। আল্লাহর নবী বলেন, লাউআল্লিমান্নাকা সূরাতান হিয়া আ'যামুস সুওয়ারি ফিল কুরআন, আমি তোমাকে এমন একটা সূরা শিক্ষা দিব, কুরআনের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ সূরা। সুবহানাল্লাহ, কুরআনের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ এমন একটা সূরা তোমাকে আমি শিক্ষা দিব। আল্লাহর নবীর সাহাবী অপেক্ষা করতেছিলেন, আল্লাহর নবী বলেছেন এমন একটি সূরা শিক্ষা দিবেন যেই সূরাটা অনেক মর্যাদাপূর্ণ হবে। অপেক্ষা করতেছিলেন। আল্লাহর নবী মসজিদ থেকে বের হওয়ার জন্য প্রস্তুত হলেন। আবু সাঈদ ইবনে মুআল্লা আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাকে বলেছিলেন মসজিদ থেকে বের হওয়ার পূর্বে আমাকে একটা সূরা শিক্ষা দিবেন, এখন তো মসজিদ থেকে বের হচ্ছেন, আমি সেই সূরাটা আপনার কাছ থেকে শিখতে চাই, সূরাটা কি? আল্লাহর নবী বলেন, তাহলে শুনো, সেই সূরাটা হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সেই সূরাটা হলো তুমি নামাজের মধ্যে যেই সূরা দিয়ে শুরু করো, সূরাতুল ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হিয়া আস-সাবউল মাসানি ওয়াল কুরআনুল আযীম। এই সূরাটা হলো এমন 7 আয়াত বিশিষ্ট একটি সূরা। কুরআনুল কারীমের ভিতরে যেই সূরা এত মর্যাদা, পুরা কুরআন শরীফের ভিতরে সূরা ফাতিহার মতো মর্যাদাপূর্ণ সূরা আর কুরআনে নাই। বলেন সুবহানাল্লাহ। এত মর্যাদাপূর্ণ সূরা হলো এই সূরা ফাতিহা, অথচ আমরা এই সূরা ফাতিহা সাধারণ মনে করি কিনা বলেন? এত গুরুত্বপূর্ণ সূরা। সূরা ফাতিহা কত মর্যাদাপূর্ণ সূরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে রইলেন। হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী বসা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। بينما قاعد عند النبي صلى الله عليه وسلم, জিবরাইল আমিন আসলেন, আল্লাহর নবীর কাছে বসলেন, পাশে বসলেন। কিছুক্ষণ পরে উপর থেকে একটি আওয়াজ হলো। জিবরাইল আমিন বসা, আল্লাহর নবীর পাশে বসে রইলেন। হঠাৎ করে উপর থেকে একটি আওয়াজ হলো। দরজা খুললে যেমন আওয়াজ হয় এমন আওয়াজ, দরজা খোলার আওয়াজের মতো আওয়াজ হলো। এই আওয়াজটা আল্লাহর নবীও শুনলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আওয়াজ হওয়ার পরে উপরের দিকে তাকাইলেন। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই মাত্র আওয়াজটা শুনলেন এটা হলো আসমানের একটি দরজা খোলার আওয়াজ।
আজকে যে আওয়াজটা এই মুহূর্তে শুনলেন, এই আওয়াজটা হলো আসমানের একটি দরজা খোলার আওয়াজ শুনলেন। এই কথা বলার পরে আল্লাহর নবী তাকায় দেখলেন, গুরুত্ব দিলেন। জিবরাইল আমিন বললেন, ওগো আল্লাহর নবী, যে আওয়াজটা শুনলেন আসমানের একটি দরজা খোলার আওয়াজ, এটা কেমন দরজা বলেন? জিবরাইল আমিন বললেন, ওগো আল্লাহর নবী, যে আওয়াজ শুনলেন এটা এমন একটি আসমানের দরজা খোলা হলো, ইতিপূর্বে আর কখনো এই দরজা খোলা হয় নাই। আল্লাহ নবী তাকিয়ে দেখলেন একজন ফেরেশতা সেই দরজা দিয়ে আসলেন। জিবরাইল আমিন বললেন, ওগো আল্লাহর নবী, যেই ফেরেশতাকে আপনি আসতে দেখলেন, এই ফেরেশতা দুনিয়াতে ইতিপূর্বে আর কখনো আসে নাই। দরজাটাও আজকে খোলা হলো। যেই ফেরেশতা আজকে আসলেন, সেই ফেরেশতাও এই প্রথম দুনিয়াতে আসলেন। আসমানের দরজাও আজকে প্রথম খোলা হলো। যেই ফেরেশতা অবতরণ করলেন, সেই ফেরেশতা আজকে প্রথম। আল্লাহ নবী অত্যন্ত গুরুত্বের সাথে বিষয়টি দেখলেন। আগত ফেরেশতা আল্লাহ নবীর কাছে আসলেন। জিবরাইল আমিনও বসা। ফেরেশতা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমি আপনার কাছে দুইটা নূর নিয়ে আসছি, দুইটা নূর। আবশির বিনূরাইন, ওগো আল্লাহর নবী, আপনি দুইটা নূর গ্রহণ করুন। একটা নূর হলো সূরাতুল ফাতিহা, আরেকটা নূর হলো সূরাতুল বাকারা। বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। ওগো আল্লাহর নবী, দুইটা নূর আপনি গ্রহণ করুন। একটা নূর হলো সূরাতুল ফাতিহা,